হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্পোর্টস দৈনিকের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো ঢাকা ক্যাপিটালসের জার্সি, থিম সং এবং তাদের নতুন একজন বিদেশি ক্রিকেটার সাইনিংকে নিয়ে। প্রথমত যদি তাদের জার্সি নিয়ে কথা বলি, তাদের জার্সি এখন পর্যন্ত তারা উন্মোচন করেনি। তারা জানিয়েছে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে যে তারা এখন প্রি অর্ডার নিচ্ছে। প্রি অর্ডারের ক্ষেত্রে তারা অফিসিয়াল যে ম্যাচ জার্সি সেটার জন্য তারা চার্জ করছে প্রায় 2390 টাকা। তারপর অফিসিয়াল কাস্টমাইজ জার্সি অর্থাৎ আপনার নাম সম্বলিত জার্সি যদি আপনি অর্ডার দেন সেক্ষেত্রে 2590 টাকা খরচ করতে হবে। আর অফিসিয়াল প্র্যাকটিস জার্সির জন্য খরচ করতে হবে 1990 টাকা। এটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট যে কোনো একজন সাধারণ দর্শকের জন্য এই প্রাইসে আসলে জার্সি ক্রয় করা। তাই ঢাকা ক্যাপিটালস দেখা যাক তারা এই প্রাইস কমিয়ে আনে কিনা। এবং আগামী 48 ঘন্টার জন্য একটা তারা টাইম দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে যারা যারা এই জার্সি প্রি অর্ডার দিবে জার্সি না দেখে, তাদের মধ্যে যারা প্রথম 100 জন জার্সি অর্ডার দিবে তারা আগামী 30 ডিসেম্বরের আগে, তারা তাদের উদ্বোধনী ম্যাচের আগে তারা তাদের জার্সি পেয়ে যাবে। এখন অর্থাৎ আপনি যদি ঢাকা ক্যাপিটালসের জার্সি চান তাহলে আপনাকে না দেখেই প্রি অর্ডার বুকিং করতে হবে। এবং যদি আপনি প্রথম 100 জনের মধ্যে হন তাহলে ম্যাচের আগে আপনারা পেয়ে যাবেন। আর যারা 100 জনের পরে হলে হয়তো বা একটু দেরি হতে পারে। আর জার্সি উন্মোচন তারা করবে, থিম সং যেদিন উন্মোচন করবে সেদিনই আগামী 28 ডিসেম্বর তাদের জার্সি এবং থিম সং দুইটা একসাথে উন্মোচন হওয়ার কথা রয়েছে। অলরেডি তারা তাদের থিম সঙের অডিও রেকর্ডিং কমপ্লিট করে ফেলেছে, এমনকি এখন তারা থিম সঙের ভিডিও শুটিংয়ে তারা নেমেছে। এর মধ্যে সবচেয়ে বড় চমকটা হচ্ছে যে এই থিম সং কিন্তু আমি 1-1.5 মাস আগে জানিয়েছিলাম যে সঙ্গীত শিল্পী প্রীতম হাসানের তার লেখার কথা ছিল এবং গাওয়ার কথা ছিল, তেমনটাই হলো। আসন্ন এই বিপিএল এর থিম সংটি গাইবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। সর্বশেষ লাগে উড়াধুরা গানের পর এখন শাকিব খান এবং প্রীতম হাসানের আবারও কোলাবরেট হতে যাচ্ছে আসন্ন এই বিপিএলকে কেন্দ্র করে। এমনকি এই যে বিপিএলে জানিয়েছিলাম যে তাদের থিম সঙের জন্য তারা বাজেট করেছে প্রায় কোটি টাকার মতো, 1 কোটি টাকার মতো। সেটার পেছনে এত বেশি খরচ করার পেছনে মূল কারণটা হচ্ছে তারা এই যে থিম সং আছে, থিম সঙের শুটে তারা শাকিব খান নিজে তো থাকবে, পাশাপাশি বাংলাদেশের বা সিনেমা জগতের প্রায় 15 জন, সিনেমা এবং নাট্য জগতের প্রায় 15 জন অনেক স্টার অভিনেতা অভিনেত্রীরা এখানে থাকতে যাচ্ছে, যেখানের মধ্যে আমরা হয়তো বা নায়ক আমিন খান, সিয়াম আহমেদ, তারপর পরিমণি, পূজাচেরি, দিঘি সহ আরও অনেককে আমরা দেখতে পারবো। আর এটা তো থিম সং এবং তারা এই জার্সি একসাথে উন্মোচন করবে আগামী 28 ডিসেম্বর। তার আগে পর্যন্ত আমরা আর জানতে পারবো না যে তাদের জার্সিটা কীরকম হতে যাচ্ছে, কী কালার হতে যাচ্ছে। যদিও একটা আইডিয়া আছে যে হয়তো বা তারা ব্লু ব্ল্যাকে যেতে পারে, তবে এখন পর্যন্ত তেমন কোনো সঠিক তথ্য জানা যায়নি। এখন আসা যাক যে ঢাকা ক্যাপিটালস নতুন একজন বিদেশি ক্রিকেটারকে তারা সাইন করিয়েছে। তারা তাদের দলের ওপেনার ব্যাটসম্যান হিসাবে নামিবিয়ার 30 বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান এবং উইকেট কিপার ব্যাটসম্যান জেপি কোটজিকে তারা দলে ভিড়িয়েছে। এখানে অনেকে নামিবিয়ার ক্রিকেটার শুনে নাক সিটকাবে, কিন্তু আমি যদি তার পারফরমেন্স বলি, পারফরমেন্স শোনার পর আপনার নাক সিটকাবেন। কারণ হচ্ছে সে এখন পর্যন্ত তার এই ক্রিকেট ক্যারিয়ারে 2019 সালে তার অভিষেক হয় বোটসওয়ানার বিপক্ষে নামিবিয়ার হয়ে। সেই ম্যাচে সে প্রথম ম্যাচে উদ্বোধনী টি-20 তার যে ডেবু, সেই ম্যাচে কিন্তু 43 বলে 101 রানের একটি অপরাজিত বিধ্বংসী সেঞ্চুরি খেলেছিল, যেখানে তার 7টি চার এবং 9টি ছক্কা ছিল। এটা শোনার পর কিন্তু অনেকে খুশি হয়ে যাবে, কারণ এত তার উদ্বোধনী ম্যাচে বা ডেবু টি-20 ম্যাচে, ইন্টারন্যাশনাল ম্যাচে সে এত ভালো পারফরমেন্স করেছে, কিন্তু পরবর্তীতে সে তার পারফরমেন্সটা ওইভাবে ভালোভাবে ধরে রাখতে পারেনি একজন টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটার বা একজন টি-20 ক্রিকেটার হিসেবে। কারণ সেটার প্রমাণ হচ্ছে সে এখন পর্যন্ত 18টি ওডিআই ইন্টারন্যাশনাল এবং 44টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। আর ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সব ধরনের টি-20 ক্রিকেট মিলিয়ে সে এখন পর্যন্ত 77টি টি-20 ম্যাচ খেলেছে। এই 77টি টি-20 ম্যাচ খেলে মোট 1100 রান করেছে, 19 অ্যাভারেজ এবং 18 স্ট্রাইক রেটে, একটি সেঞ্চুরির সাথে 3টি 50 আছে। ওই যে প্রথম টি-20 ডেবু ম্যাচে যে সেঞ্চুরিটা করেছিল সেটা তো অবশ্যই ডোমেস্টিক টি-20 তো অ্যাড হয়ে যাবে, এটা স্বাভাবিক। সব ধরনের ক্রিকেটের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটও আছে, মানে সব ধরনের টি-20 যেটা স্বীকৃত টি-20-র সাথে কিন্তু ইন্টারন্যাশনাল এমনিতেই এই পরিসংখ্যানটা এসে যায়। এখন এই যে একজন ক্রিকেটার হিসেবে যাকে দলে ভেড়ালো ঢাকা ক্যাপিটালস, এর মধ্যে তার যে টি-20 ক্যারিয়ারের কথা বললাম সেখানে কিন্তু তার মাত্র 118 স্ট্রাইক রেট, 120-এর কমে স্ট্রাইক রেটে, যেটা বাংলাদেশের অনেক ক্রিকেটারে আছে এরকম যে 120-এর কম স্ট্রাইক রেটে ব্যাট করে। এখন একজন বিদেশি ক্রিকেটারকে যদি আনা হয় অবশ্যই তো তার থেকে আমরা 125-30 স্ট্রাইক রেট আমরা আশা করতেই পারি। এখন ঢাকা ক্যাপিটালস কেন তাকে ধরে নিয়েছে তারা ভালো বলতে পারবে। মাত্র 118 স্ট্রাইক রেট, অ্যাভারেজটাও খুবই কম, 19। আর যাক, এটা গেল তার ওভারঅল টি-20, 77টি টি-20 ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিডিয়া তার ক্যারিয়ার। এখন যদি তার আমরা ইন্টারন্যাশনাল যে 44টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সেখানে ক্যারিয়ার দেখি, 44টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সে নামিবিয়ার হয়ে, সেখানে সে মোট 780 রান করেছে, 21 অ্যাভারেজ এবং 118 স্ট্রাইক রেটে, একটি সেঞ্চুরির সাথে 2টি 50 আছে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ওই সেঞ্চুরি এবং 2টা 50 আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তার অ্যাভারেজটা কিছুটা ইমপ্রুভ
আছে, মানে আগের স্টেটের সাথে 19 এভারেজ ছিল পুরো টি-20 ক্যারিয়ারে, আর ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 21 এভারেজ, মাত্র 2 বেশি। আর স্ট্রাইক রেট কিন্তু এখানেও সেম 118 প্লাস স্ট্রাইক রেটই কিন্তু সে ব্যাট করে থাকে। তার এখানে কোনো ইমপ্রুভমেন্ট নেই। এখন সর্বশেষ 2024 সালে এবছর সে সর্বশেষ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ইউএসের বিপক্ষে গত অক্টোবরের 10 তারিখ, 5 তারিখ অক্টোবরের। কিন্তু তারপর আর টি-20 ইন্টারন্যাশনাল খেলেনি। এবছর সে 18টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেখানে সে 353 রান করেছে, 22 এভারেজ এবং 118 স্ট্রাইক রেটে, দুটি 50-র দেখা পেয়েছে। অর্থাৎ তার যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যারিয়ারের যে 3টি 50 ঊর্ধ্ব ইনিংস আছে, অর্থাৎ একটি সেঞ্চুরি করেছিল প্রথম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে 2019 সালে বোটসওয়ানার বিপক্ষে। তারপর ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুটি যে 50 করেছে, এই দুটি 50 এসেছে এবছর 2024-এ। এবং এখানে কিন্তু তার অ্যাভারেজটা না হয় টি-20 ইন্টারন্যাশনাল, তার যে পুরো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, সেখানে তার অ্যাভারেজ হচ্ছে মাত্র 21। এখানে তার অ্যাভারেজটা একটু বেশি, 22, 2024 সালের কথা বলছি। আর তার যে স্ট্রাইক রেটের কথা বলি, স্ট্রাইক রেট কিন্তু তার যদি আমরা ডোমেস্টিক টি-20 ক্যারিয়ারও বলি, সেখানে 118, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও 118, এমনকি তার 2024 সালের যে টি-20 ক্যারিয়ারের যে তার স্ট্রাইক রেট, সেখানেও 118। এই অবস্থাতে তার 100 মিনিমাম, একটা ক্রিকেটারের তো টি-20 ক্রিকেটারের স্ট্রাইক রেট, যেহেতু আমি বাইরে থেকে একটা ভালো ক্রিকেটার আনতে যাচ্ছি বা বিদেশি ক্রিকেট আনতে যাচ্ছি, সেক্ষেত্রে তো যে কোনো দলের প্রাধান্য থাকবে সে যাতে 125 মিনিমাম স্ট্রাইক রেটে সে আসতে, এরকম ক্রিকেটার কান হোক। এখন ঢাকা ক্যাপিটালস কেন তাকে দলে নিয়েছে, এটার পেছনে কারণ কি, এটা ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। আমরা এতদিন জানতাম যে ঢাকা ক্যাপিটালস নতুন করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের কিছু ক্রিকেটারকে দলে ফেরাতে যাচ্ছে, যাদের নাম আমরা হয়তো বা জানতে পারবো অনেক পরে, অথবা টুর্নামেন্ট শুরুর আগে। কিন্তু তার আগে তারা নামিবিয়ারি ক্রিকেটারকে, উইকেট কিপার, ব্যাটসম্যান, ওপেনার, ব্যাটসম্যানকে নিয়েছে। এখন এটা সাইম আইয়ুবের বিকল্প হিসেবেও আনা হতে পারে, হয়তো বা এমন হতে পারে যে কোটজেকে আমরা নিয়ে, আমি যে কথাটা বলছি যে কোটজেকে এত কম স্ট্রাইক রেটের ক্রিকেটারকে কেন এনেছে, হয়তোবা তাকে ফার্স্ট 11-এ তারা খেলাবেন, হয়তোবা ব্যাকআপ হিসেবে এনেছে। হয়তোবা যদি কেউ ইনজুরি হয়, সেক্ষেত্রে তাকে খেলানো হবে। যদি সেই হিসাবে আনা হয়, তাহলেও তারা কিছু একটা ভালো ক্রিকেটার আনতে পারতো। অনেকেই বলছিল যে তারা অ্যাসোসিয়েট নেশন, অর্থাৎ সহযোগী দেশগুলো থেকে ক্রিকেটার আনার ক্ষেত্রে ছিল যে সহযোগী দেশগুলোর ভালো ক্রিকেটারদেরকে আনার জন্য। সেক্ষেত্রে আমাদের দেশগুলো চাইলে কিন্তু নেপাল, স্কটল্যান্ড বা আয়ারল্যান্ডের ক্রিকেটারকে আনতে পারতো। সেখানে নামিবিয়ার ক্রিকেটার এনেছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তার টি-20-তে কিন্তু রেকর্ড খুব একটা ভালো নয়, একটা সেঞ্চুরি 43 বলে 101 রানের 2019 সালে বোটসওয়ানার বিপক্ষে। তারপরে কিন্তু তারা টি-20 যে স্টেট বা পরিসংখ্যান, সেটি আসলে তার টি-20-র পারফরমেন্সকে আসলে ওইভাবে ভালোভাবে প্রকাশ করে না। তো সর্বশেষ আপডেট হচ্ছে ঢাকা ক্যাপিটালস এই নামিবিয়ার 30 বছর বয়সী বাহাতি ব্যাটসম্যান, টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান জেপি কোটজেকে দলে ফিরিয়েছে, এবং তারা জার্সি উন্মোচন করবে আগামী 28 ডিসেম্বর, এবং তারা থিম সং উন্মোচন করবে আগামী 28 ডিসেম্বর, যেখানে শাকিব খান সহ 15 জন স্টার থাকবে। এছাড়াও থিম সঙ্গে কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে লোকাল ক্রিকেটার, তাদেরও থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ আপডেটটি জানিয়ে আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে অন্য নতুন আরেকটি দলের নতুন কোনো ক্রিকেটার আপডেট নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস উইথ অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।